হিমালয়ের কোলে অবস্থিত এক অপূর্ব স্বর্গরাজ্য সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটক। বাঙালিদের দার্জিলিংয়ের পর দ্বিতীয় পছন্দের জায়গা হলো এই সিকিমের রাজধানী গ্যাংটক। এই শহরের প্রকৃতি যেন এক নিঃশব্দ কবিতা। পাহাড়ি হাওয়ার মৃদু ছোঁয়া, মেঘে ঢেকে থাকা সবুজ উপত্যকা, সব মিলিয়ে বর্তমানে গ্যাংটক ভ্রমণ প্রবাসীদের জন্য ভ্রমণের একটা সেরা ঠিকানা। আর গ্যাংটক ঘুরতে আসলেই সমস্ত ভ্রমণপ্রেমীরা গ্যাংটক থেকে সাইট সিনে রুমটেক ঘুরতে আসেন আর দেখে নেন রুমটেক মনেস্ট্রি, ডংকা মনেস্ট্রি, বানঝাকটি পার্ক এবং ওয়াটারফল। আবার গ্যাংটকে ফিরে আসেন। তাই আমরা এবার ঠিক করেছিলাম আমাদের ভ্রমণের প্রথম দিনটা আমরা রুমটেকের পাশেই থাকবো। গ্যাংটক ভ্রমণের আমাদের প্রথম পর্বে আমরা এনজিপি থেকে চলে এসেছিলাম ঠিক রুমটেকে অবস্থিত রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্টে। একটা নাইট আমরা কাটিয়েছিলাম সেখানে। বেশ দারুণ ছিল রিসর্টটি, সঙ্গে আশেপাশের প্রকৃতি আমাদের বেশ ভালো লেগেছিল। আমাদের ভ্রমণের প্রথম দিনের ভিডিওটি যদি আপনারা দেখতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন, আমরা রয়েছি রুমটেক রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্টে। পাহাড়ি রিসর্টের বারান্দায় দাঁড়িয়ে সকালের প্রথম আলোয় এক কাপ গরম চায়ে চুমুক, এ যেন স্বর্গ ছুঁয়ে ফেলার মতো এক অনুভূতি। চারিপাশে সুদূর পাখির ডাক, পাশ দিয়ে বয়ে চলা নদীর কলকল শব্দ আর প্রকৃতির এক নিঃশব্দতা, এ যে কি ভালো লাগা বলে বোঝানো সম্ভব নয়। আর দ্বিতীয় দিন সকালবেলায় ব্রেকফাস্টের আগেই আমরা বেরিয়ে পড়লাম এই রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্টের আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলো পায়ে হেঁটে ঘুরে দেখবার জন্য। চারপাশের অসাধারণ সবুজ প্রকৃতি, সামনেই বয়ে চলেছে একটা ছোট্ট পাহাড়ি নদী। আর পাহাড়ি নদীর উপরে এই ঠিক রিসর্টটির ডান দিকেই রয়েছে একটি সুন্দর ব্রিজ, যেটি পার করে আমরা এগিয়ে চললাম আরও সামনের দিকে, প্রকৃতিকে আরও কাছ থেকে উপভোগ করবার জন্য। চারপাশে মেঘের চাদরে মোড়ানো সবুজ পাহাড়, আর আমি হাঁটছি ঠিক না, দৌড়াচ্ছি আঁকাবাঁকা পাথরের এক রাস্তা দিয়ে। আর গায়ে স্পর্শ করছে হালকা ঠান্ডা বাতাস, আর চারিদিকের এই সুন্দর দৃশ্যপট মন ভরিয়ে দিচ্ছে। সামনের এই ব্রিজটি পার করলেই রয়েছে রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্ট ঠিক বাঁদিকে। আর এই ব্রিজটির নিচ দিয়ে বয়ে চলেছে এই অপূর্ব সুন্দর ছোট্ট পাহাড়ি নদী, আর পাশেই রয়েছে আমাদের রিসর্ট। চাইলে আপনারা নদী পর্যন্ত নামতে পারেন, কিন্তু আমরা আর একদম নিচে পর্যন্ত নামিনি, কারণ এখানে খুব জোকের উপদ্রব, ছোট ছোট বাচ্চা রয়েছে, তাই ওই রিস্কটা আমরা আর নিলাম না। এই রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্ট যদি আপনারা বুক করতে চান তাহলে বুকিং কন্ট্যাক্ট নাম্বার আমি অন স্ক্রিনে শেয়ার করলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমাদের পার ডে পার রুম ভাড়া পড়েছিল 2700 টাকা করে, ইনক্লুডিং ব্রেকফাস্ট, ক্যারাওকে সিস্টেম, বনফায়ার, আর সমগ্র ডিটেলস পাবেন প্রথম ভিডিওটিতে। প্রথমে আমরা রিসোর্টটি থেকে ডান পাশের দিকটা ঘুরে এসে এবার আমরা চললাম বাঁ দিকটা ঘুরে দেখবার জন্য। আর বাঁ পাশের প্রকৃতি যেন আরো বেশি সুন্দর, আরো অপূর্ব। অনেকটা সময় এই সৌন্দর্যের মধ্য দিয়ে হাঁটতেই ভালো লাগবে। জনবসতি এখানে নেই বললেই চলে, হাতে গোনা কয়েকটা ঘর বাড়ি, আর চারিদিকে প্রকৃতি তার অপরূপ সৌন্দর্যের ডালি সাজিয়ে রেখেছে। একটা দিন কাটানোর জন্য সত্যি যেন স্বর্গপুরী। পাহাড়ি গ্রামের সরল জীবন, হাসিমুখে অভ্যর্থনা জানানো মানুষগুলো, আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বনফুল, সব মিলিয়ে যেন এক রূপকথার জগৎ। এবারের ভ্রমণে আমরা কিন্তু বৃষ্টিকেও খুব পাচ্ছি, আর তার সঙ্গে দেখা মিলছে এরকম অনেক ঝোড়ার। নামহীন ছোট ছোট পাহাড় থেকে নেমে আসা এই জলের ঝোড়াগুলো মনকে খুশিতে ভরিয়ে দিচ্ছে। চারপাশের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা ফিরে এলাম রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্টে। সকাল 9টার কাছাকাছি আমাদের চলে এলো ব্রেকফাস্টে ছিল তরমুজ, ডিম সিদ্ধ, পুরি, আর পুরির সঙ্গে একটা সবজিটা ছিল আলু এবং স্কোয়াশ দিয়ে তৈরি একটি সবজি। রিসর্ট থেকে আমাদের বলে দিয়েছিল যতগুলো খুশি ততগুলো খেতে পারেন, অর্থাৎ আনলিমিটেড। এই খাবারের টেস্টও কিন্তু আমার খুব ভালো লেগেছে। আজকে আমরা সকাল 10:30 নাগাদ বেরিয়ে যাব এখান থেকে। রুমটেকের বিভিন্ন সাইট সিন করতে করতে আমরা পৌঁছাবো গ্যাংটক। তাই সকালবেলা ব্রেকফাস্টের পর আবার চলে এলাম এই রিসর্টের সামনের সুইমিং পুলের পাশে এই অসাধারণ জায়গাটিকে উপভোগ করবার জন্য। প্রায় 10:30টার সময় আমরা রুম চেক আউট করে বেরিয়ে পড়লাম সাইট সিন করবার জন্য। আমাদের এই রিসর্ট থেকে রুমটেক মনেস্ট্রি মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত, আর রংকা মনেস্ট্রি বা লিংডম মনেস্ট্রি মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। আর গ্যাংটক পৌঁছানোর পূর্বে
বানঝাকটি পার্ক ও ওয়াটারফল। আমাদের রিসর্ট থেকে ডান দিকে 8 কিলোমিটার গেলে পড়বে রুমটেক মনেস্ট্রি, আর বাম দিকে 3 কিলোমিটার গেলে পড়বে লিংডাম মনেস্ট্রি বা রংকা মনেস্ট্রি। তো আমাদের প্রথম গন্তব্য হলো 8 কিলোমিটার দূরে অবস্থিত রুমটেক মনেস্ট্রি। সকাল 11টার সময় আমরা এসে উপস্থিত হলাম রুমটেক মনেস্ট্রির ঠিক সামনে। এখানেও থাকার জন্য বেশ কিছু রিসর্ট রয়েছে, আমি তার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে শেয়ার করব, আপনারা দেখে নেবেন। আর সামনেই রয়েছে চেকপোস্ট। ভিডিওগ্রাফি বারণ থাকায় আমি করতে পারলাম না, কিন্তু এই চেকপোস্টে কিন্তু সবার, যারা বড় অ্যাডাল্ট তাদের কিন্তু অরিজিনাল ভোটার কার্ড দেখবে। তাই গ্যাংটক ভ্রমণে আপনারা কিন্তু আপনাদের সঙ্গে নিজেদের অরিজিনাল ভোটার কার্ড ক্যারি করবেন। আর এই রাস্তা দিয়ে সামান্য কিছুটা উপরে উঠলেই আমরা পৌঁছে যাব রুমটেক মনেস্ট্রিতে। ওই সোজা নিচ থেকে আমরা উপরের দিকে উঠে আসছি, আর সোজা এই পথে আর একটু এগোলেই ওই যে সামনে দূরে রুমটেক মনেস্ট্রি। সুন্দর রাস্তা করা আছে, রাস্তার দুপাশে মার্কেটিং করার জন্য অনেক দোকানপাটও রয়েছে। আপনারা দেখতে দেখতে ধীরে ধীরে, খুব একটা বেশি সময় লাগবে না, ঠিক পৌঁছে যেতে পারবেন রুমটেক মনেস্ট্রির একদম সামনে। আমরা এখন এগিয়ে চলেছি ধীরে ধীরে ডান দিক দিয়ে এই মনেস্ট্রিতে প্রবেশ করার জন্য। ডান দিকে সিকিউরিটি চেকিং হবে, আপনাদের ব্যাগপত্র সমস্ত কিছুই কিন্তু চেক হবে। সিকিউরিটি চেকিং শেষ হওয়ার পর ভিতরে প্রবেশ করেই দেখতে পেলাম অপূর্ব সুন্দর এই মনেস্ট্রিটিকে। বর্তমানে এটি হলো সিকিমের অন্যতম পবিত্র, প্রাচীন এবং দর্শনীয় এক ভ্রমণ স্থান। পাহাড় এবং প্রার্থনার মেলবন্ধনে তৈরি এই রুমটেক মনেস্ট্রি বর্তমানে শত শত বছরের পুরনো একটি সিকিমের গর্বের মনেস্ট্রি। ইতিহাসের দিক থেকে 16 শতকে এই রুমটেক মনেস্ট্রি তৈরি হলেও যে মহাভবনটি দেখতে পাওয়া যায় তা 1960 সালে পুনর্নির্মাণ করেছিলেন 16তম কারমাপা রাংজোরিংপে। এই রুমটেক মনেস্ট্রি হল তিবেতিয়ান বুদ্ধিজমের একটি আন্তর্জাতিক সদর দপ্তর, তাই একে ধর্মচক্র সেন্টারও বলা হয়ে থাকে। এখানে রয়েছে একটা বিশাল মূল প্রার্থনা কক্ষ, যার ভেতরে রয়েছে সোনালী বর্ণের একটা বুদ্ধ মূর্তি, এবং এখানে রয়েছে 100 বছরের পুরনো বিভিন্ন ধর্মগ্রন্থ। মূল মনেস্ট্রি থেকে এক্সিট পয়েন্টে বাইরে বেরিয়ে এসে সামনে দেখতে পাবেন কর্মাশ্রী নালন্দা ইনস্টিটিউট। এই সিঁড়ি দিয়ে পুরো উপরে উঠে আপনারা দেখতে পাবেন সোনা দিয়ে তৈরি একটা মূর্তি। মনেস্ট্রির একদম উপরে কিন্তু উঠে আসবেন, উপরের চারপাশের সৌন্দর্য কিন্তু অসাধারণ। আর এখান থেকে এই দিকটাতে অপূর্ব পাহাড়ি সৌন্দর্য কিন্তু আপনারা দেখতে পাবেন। রুমটেক মনেস্ট্রি দেখে এবার আমরা এগিয়ে চললাম লিংডাম মনেস্ট্রির উদ্দেশ্যে, রাংকা মনেস্ট্রি নামেও যা পরিচিত, যা এই রুমটেক মনেস্ট্রি থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ রুমটেক মনেস্ট্রি থেকে আমাদের যে রিভার সাইড ইকো হোমস্টে সেটা 8 কিলোমিটার, আর সেখান থেকে আরও 3 কিলোমিটার হচ্ছে এই রংকা মনেস্ট্রি। এই হলো প্রবেশদ্বার। একটু এগোলে আপনারা পৌঁছে যাবেন এই রংকা মনেস্ট্রির একদম সামনে। অ্যাকচুয়ালি এই মনেস্ট্রিটির নাম লিংডাম মনেস্ট্রি। জায়গাটির নাম রংকা, তাই বেশিরভাগ মানুষ কিন্তু একে রংকা মনেস্ট্রি নামেই চেনেন। যখন এই রংকা মনেস্ট্রিতে প্রবেশ করছিলাম, পাশের এই প্রার্থনা চাকাগুলির পাশ দিয়ে এগিয়ে যেতে যে কি ভালো লাগছিল বলে বোঝানো সম্ভব নয়। অদ্ভুত একটা শান্তির পরিবেশ সেখানে রয়েছে, চারপাশে ঘন সবুজ বন, পাহাড়ের বুক চুড়ে বয়ে যাওয়া হালকা হাওয়া, আর এক অপূর্ব শান্ত পরিবেশ, যেন এক স্বর্গের ঠিকানা এই রংকা মনেস্ট্রি। এই পথে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মনেস্ট্রির ভিতরে প্রবেশ করবার জন্য। আর ভিতরে প্রবেশ করতেই অবাক হতে বাধ্য হলাম। মনেস্ট্রিটা যে এত সুন্দর হবে তা সত্যি ভাবতে পারিনি। মনেস্ট্রির সামনে রয়েছে একটা বিশাল বড় খোলা চত্বর, যেখানে পায়চারি করতে বা বেশ কিছুটা সময় বসে থাকতেও বেশ ভালো লাগবে। সামনে রয়েছে রঙিন দেয়ালচিত্রে ভরা প্রার্থনা কক্ষ, যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা প্রার্থনা করছে। আর এই মনেস্ট্রির উপর থেকে চারপাশে পাগল করা ভিউ রয়েছে। চারপাশে যেরকম পাহাড়ি সৌন্দর্য অসাধারণ লাগছে, তেমনি এখান থেকে অপূর্ব লাগছে এই রংকা মনেস্ট্রিকে। আমরা অনেকটা সময় ছিলাম, আমাদের হাতে প্রচুর সময় ছিল, আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি। রংকা মনেস্ট্রি দেখে আমরা চলে এলাম আমাদের 3 নম্বর পয়েন্ট বানঝাকটি পার্ক এবং ওয়াটারফল। পার্কে প্রবেশের পূর্বেই দেখতে পেলাম পাশ দিয়ে বয়ে চলেছে একটা পাহাড়ি নদী,
যে নদীর জলের স্রোত কিন্তু খুব বেশি, আর এই মুহূর্তে কিন্তু বৃষ্টি পড়তেও শুরু করেছে। এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে, পার হেড এখানে এন্ট্রি ফি 100 টাকা। আর যদি ভিতরে আপনারা পার্কিং করেন গাড়ি, তার কিন্তু চার্জ রয়েছে, তাই গাড়ি বাইরে পার্ক করবেন, ভিতরে টিকিট কেটে তবে প্রবেশ করবেন। আমরা যখন এখানে প্রবেশ করছিলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। সামনের গেট দিয়ে প্রবেশ করে আপনারা প্রথমে দেখতে পাবেন এই দিকটাতে বেশ কিছু দোকানপাট রয়েছে, কিছু খাবারের দোকান, আবার কিছু কেনাকাটি করার দোকানও রয়েছে। আর সামনে এই সোজা উপর দিকে গেলে আপনারা ওয়াটারফল দেখতে পাবেন, আর বাঁ দিকে রয়েছে একটি ক্যাফেটেরিয়া, আপনারা সেখানেও কিন্তু খেতে পারেন। আর এই ক্যাফেটেরিয়ার পাশ দিয়েই বয়ে চলেছে অপূর্ব সুন্দর এই পাহাড়ি নদীটি, যার সৌন্দর্য অসাধারণ লাগছে। আমাদের দুপুরের লাঞ্চ আমরা এখানেই করেছিলাম, ওই প্রায় বেলা 2টোর সময়। এই সময় আমাদের প্রচন্ড খিদেও পেয়েছিল এবং প্রচুর বৃষ্টি হচ্ছিল চারপাশে, তাই ভিতরে প্রবেশ করে খেতে বসে গিয়েছিলাম। তাই কি খেয়েছিলাম সেটা ভিডিওতে দেখাতে পারলাম না, তবে আমরা 4টে ম্যাগি নিয়েছিলাম, 80 টাকা করে মোট আমাদের খরচ হয়েছিল 320 টাকা। পার্কের ভিতরে কিন্তু অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, যেরকম সামনে চলেছে শিশুদের খেলার একটি উদ্যান, যেখানে অনেকগুলো রাইড রয়েছে, শিশুরা সেগুলো করতে পারবে। রয়েছে সাঁকোর নিচ দিয়ে বয়ে চলেছে অপূর্ব সুন্দর পাহাড়ি নদী, রয়েছে বোটিং করার একটা সুন্দর জায়গা। আর যেটা সব থেকে বেশি আকর্ষণীয় সেটা হলো এই পার্কের মধ্যে রয়েছে একটি অপূর্ব সুন্দর ওয়াটারফল। প্রায় 100 ফুট উপর থেকেই ওয়াটারফলটি নিচে পড়ছে, আর সামনে রয়েছে বেশ কিছু অ্যাক্টিভিটিস, আপনারা চাইলে কিন্তু করতে পারেন। গ্যাংটক থেকে মাত্র 7 কিলোমিটার দূরে 15 থেকে 20 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় এই সুন্দর জায়গাটিতে। তাই বন্ধুরা, আপনাদের সাইট সিনের লিস্টে কিন্তু অবশ্যই রাখবেন বানঝাঁকরি পার্ক এবং এই ওয়াটারফলটিকে। বানঝাঁকরি ওয়াটারফল দেখে আমাদের হোটেলে পৌঁছাতে প্রায় ওই 3টে থেকে 3:30 বেজে গিয়েছিল। আমাদের হোটেল ছিল একদম এমজি মার্কেটের উপরে। এমজি মার্কেটের অবস্থিত আমাদের হোটেল ছিল হোটেল অন্নপূর্ণা, আর এই হলো আমাদের হোটেলের রুমের ব্যালকনি থেকে এমজি মার্কেট। সামনের ভিডিওটিতে এই হোটেলটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাবেন। হোটেলটি ঠিক এমজি মার্কেটের কোথাও অবস্থিত, কত আমাদের রুম ভাড়া পড়েছিল, সমস্ত কিছু জানাবো পরের ভিডিওটিতে। তাই বন্ধুরা, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। বৃষ্টির মধ্যে গ্যাংটক শহরটি কিন্তু খুব সুন্দর লাগছে। আজ আমরা এমজি মার্কেট এই বৃষ্টির মধ্যেই খুব ভালো করে ঘুরলাম, তবে আশায় আছি আগামীকাল ওয়েদার পরিষ্কার হবে। আজকের মার্কেট থেকে আমরা তেমন কিছু কেনাকাটা করিনি। আজকে এমজি মার্কেটটা আমরা শুধুমাত্র ঘুরেছিলাম, বেশ ভালো করে ঘুরে দেখে আমরা রুমে ফিরে রেস্ট নিয়েছিলাম। বন্ধুরা, গ্যাংটক ভ্রমণের দ্বিতীয় ভিডিওটি আমি এখানেই শেষ করব। তাহলে 5 নাইটস 6 ডেজের মধ্যে আজ আমাদের দ্বিতীয় রাত্রি। পরের ভিডিওটিতে থাকবে গ্যাংটক ভ্রমণের আমাদের তৃতীয় দিন। তাই অবশ্যই বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনারা সঠিক তথ্য পাবেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে। তবে ভিডিওটি শেষ করার আগে আপনাদের জানিয়ে রাখি আজ আমাদের কত খরচ হলো। আজকে রুমটেক থেকে এই গ্যাংটকে আসার জন্য সাইট সিনের মাধ্যমে 1900 টাকা খরচ হয়েছিল। আমাদের একটা এক্সট্রা খরচ হয়েছে অটোতে, সেটা পড়েছিল পার ফ্যামিলি 133 টাকা। গ্যাংটকে আমাদের হোটেল অন্নপূর্ণা, যার পার ডে ভাড়া 2500 টাকা। রুমটেক মনেস্ট্রি এবং রংকা মনেস্ট্রি দুই জায়গাতেই 30 টাকা করে, মোট পার্কিং পড়েছিল 60 টাকা। বানঝাঁকরি ওয়াটারফলে কিন্তু এন্ট্রি রয়েছে, পার হেড 100 টাকা করে, মোট আমাদের দুটো টিকিট কাটতে হয়েছিল 200 টাকা। আর দুপুরবেলার লাঞ্চ এবং রাতের ডিনার মোট আমাদের খরচ হয়েছিল 620 টাকা, অর্থাৎ দ্বিতীয় দিনে আমাদের মোট খরচ 5413 টাকা। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।